এমনি পাঁচা পাইছে বংশীয় বংশীয় এটা তো গরুর হাট, মহিষ আনছেন কেন? আচ্ছা, গরু আর মহিষ। আচ্ছা, এই মহিষটা আসছে কোথা থেকে? সিংড়া। ওখানে কি মহিষ পালে? এই কি পদ্মা নদীতে? ওখানে কোন নদী? ইয়ে নদী? ওখানে কি নদীতে পালেন? পানি লাগে তো? ঘরে পালে। দাম কত? কত বছর পালছেন? এটা আমি পালছি আপনার 2 বছর। 2 বছর। ছোট বাছুর কিনছিলেন? আমি ছোট বাছুর কিনছি। কত দিয়ে কিনছিলেন? আমি কিনছিলাম এটা 103 দিয়ে। 1,03,000 দিয়ে। এই ছোট বাছুর এত দাম? আমরা তো জানি যে গরুর থেকে মহিষের মাংসের দাম কম, এখন তো আপনি বেশি। আচ্ছা, এটা ওজন বেশি। এটার দাম কত চাচ্ছেন? এর দাম যাচ্ছে 170। হ্যাঁ, 170। 1,70,000। পালতে খরচ হয়েছে কত? পালতে খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়ে গেছে। অনেক খরচ হয়ে গেছে। এবার এসে পালছি তো। কি দিয়ে? ভুসি খাওয়াই পালছেন নাকি? ভুসি, ঘাস, খের। ঘাস খেত। এটা তো আর আপনার নিজেরাই করছেন? নিজেরাই। আচ্ছা, কত পাইলে আপনার খুশি হবে? এটা এখন দেখি আর আল্লাহ পাক। আমি কিনতে আসি না, আমি জাস্ট জানি। বুঝতে পারছেন আল্লাহ পাক কত আর ভাগ্যে রাখছে এটা দেখি। তা আপনার এইটা যে পাচ্ছেন 20,000 টাকা লাভ হলে হবে না? তাহলে আপনি যদি 50,000 টাকা লাভের জন্য ধরে রাখেন, কালকে তো দাম পড়ে যাবে। কালকে রাতে দাম পড়ে যাবে, তখন তো আপনি 1,05,000 টাকা দিয়ে কিনছেন, ওইটাও পাবেন। আবার 1 বছর পালতে হবে। সেই বছরও যদি দাম বেশি রাখে মাংসটা বিক্রি করলে মনে করেন ওই দাম বিক্রি করবে। ঈদের 15 দিন পরে বিক্রি করলে এখন যে দাম বলতেছে কিন্তু এই ডাক্তার কিন্তু চামড়াতে ফ্যাট বাড়বে, আপনারা বেশি লাভের জন্য ধরে রাখেন, পরে দেখেন লস খান, অথচ আপনি এটা বিক্রি করে আরো আপনি 2টা বা 3টা পালতে পারতেন। হ্যাঁ, পালতে পারি, না, কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি মনে করেন যে লাভ এইটুকু হইলে আপনার হয়ে যায়, ছেড়ে দিয়ে দেন, তাতে আপনিও ভালো, ভোক্তা ভালো থাকে। হ্যাঁ, কারণ সবাই কমপ্লেন করতেছে কি যে ব্যাপারীরা এরা গরুর দাম ছাড়তেছে না। গরুর দাম ছাড়বে কি? 2200 টাকা বস্তা ভুসি খাওয়াইছে। ভুসি সব খাওয়ায় না তো। কে বলছে ভুসি ছাড়া কোনো গরুই হবে না? কিছু খাওয়ান, কিন্তু ঘাস তো এক বস্তা ভুসি দিয়েছে। এক ডিসিমেল টাকা ভুট্টার দাম কত? 1000 টাকা। না, ঠিক আছে, এখন তো দেশের বাইরে থেকে গরু আসছে, এখন কি করবেন? দেশের বাইরে তো আসছে যে সরকার দায়। সেটাই। ওটা সরকার জনগণটা মারতেছে, পাবলিকরা মারতেছে। এখন শোনেন, যারা কৃষক তাদেরকে সরকার মারার ব্যবস্থা করতেছে। এটা আপনারা শোনেন, আপনাদের জন্য আমরা কিন্তু ইম্পোর্ট বন্ধ করে রাখছি। এই ক্যামেরা এ তো বাচ্চা মনে। এখন শোনেন, 800 টাকা করে গরুর মাংস বিক্রি হয় না? আজকে ইম্পোর্ট করে দিলে কালকে 500 টাকা হবে। হ্যাঁ, হবে। কিন্তু আপনারা তো রিজনেবল দাম করবেন। ইম্পোর্ট আপনারা করে দেন। ইম্পোর্ট করলে তো ভালো। আল্লাহ আমাদের সমস্যা নাই। আপনারা তো আর এইগুলো পালতে পারবেন না, কর্মসংস্থান দাম বলবে, ভুসির দাম কমবে, তখন আমাদের সুবিধা হবে। ভুসি খাওয়ানো যাবে না, কম খাওয়ানো যাবে, একদম কম। ঘাস খাওয়াইতে হবে, খড় খাওয়াইতে হবে। এত ভুসি খাওয়ায় আপনারা ভুসির দাম বাড়াইছেন। ভুসি না খেলে তো আবার ভালো হবে না, স্বাস্থ্য হবে না। হবে, আপনারা জানেন না এটা। আমরা বিজ্ঞানীরা গবেষণা করছে যে ঘাস সাথে খড় পুরা এগুলি খাওয়া। গরুর ভুসি আর গমের ভুসি, আর কোনো পুরো টুকু খাওয়া না, অন্য কোনো খাবার। এটা গত বছর উঠানে হাটে না, গত বছর উঠাইনি। এই বছর উঠাইছেন? হ্যাঁ, এটা কয় মণ মাংস হবে? মানে টোটাল লাইভ ওয়েট কত হবে? 1200 কেজি? মানে 1200 বেশি। 1200 বেশি। মাইপে দেখছেন? আমি এক্সেল আছে, গত বছর এক্সেল উঠেছিলাম। বিবার আমি এক্সেল সার উঠে দিয়েছি। এখন চাচ্ছেন কত? আমি দাম চাই 12। 12। আর বিক্রি করবেন কত? বিক্রি কাস্টমার স্যার কত? না, কত আপনার একটা ধারণা আছে? আমার কাছে বলতে পারেন, আমি তো কিনবো না। আপনি কত নেয় স্যার? আমি কেন মানে 7 হলে বেচতে পারেন? অনেক মাল বেচালাম যে 10 হলেও বেচতে পারেন? 10 তো আর নিব না, দেবেন। এখন যেটা হলো যে আপনার যেটুকু লাভ হবে সেইভাবে দাম চাই, নাহলে হবে কি যে এটা যদি বিক্রি না হয় আপনার আবার নিয়ে যেতে হবে। না বেচালাম। কালকে রাতের পরে আজকাল তো বড় গোটা নেই। দেখি একটু ভালো আছেন? মানুষের তো এখানে গরু বিক্রি করে, তা আপনি এগুলো কেন ব্যস্ত? সামনে আসেন, একটু গরু সাজানোর জন্য আনন্দ না? এই যে দেখেন, এই যে কোরবানির যে সাথে যেগুলো অনুষঙ্গ, এই যে এইটা বিক্রি হচ্ছে, লাঠি বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে,
এই যে মানুষ যে এই একটা গরু নিয়ে যাইতে এখান থেকে যদি আপনার ইয়েতে নিয়ে যায় একটা ধানমন্ডি গরু নিয়ে যায় কত টাকা দিতে হয়? কত? না না গাড়ির বাদে হাটাই নিয়ে যায় না কত 200-250 টাকা লাগে? 1000 টাকা। 500-1000 ওই লোকটা কিন্তু ওই টাকাটা সার্কুলেট সবাই গরুর সাথে সাথে অনেক কিছু হচ্ছে তাই না? এই যে ভালো লাগলো যে এই গরু সাজায় নিয়ে যাচ্ছে এটা আপনি ব্যবসা হচ্ছে এইগুলো কিনছেন কি শ হিসাবে? হ্যাঁ 100 হিসাবে 100 কত কিনছে? 100টা পোলাই জানে, আমি জানি না। কত একটা ধারণা কত বেচেন কত এটা? ব্যাটে 50-60 যাচ্ছে 50 টাকা। এইটা কিনতে 100 কিনতে হলো 20 টাকা লাগছে। 40 টাকা 30 টাকা হ্যাঁ, তাহলে এইটাও একটা ব্যবসা হচ্ছে। ব্যবসা। আর যারা বাচ্চারা যখন এই যে গরুর মালা পরাবে কত আনন্দ করবে এরা এই জন্য করে যে জন্য মালা আছে এই জন্য এই যে সব কিছু আছে। এটা একটার সাথে আরেকটা বিজনেস হচ্ছে। আর চাটা বেশি ভালো বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ অনেক চা বিক্রি হচ্ছে। এই যে রশি এটা যে রশি বিক্রি হচ্ছে রশি লাঠি সব আছে। এই রশি কি কোথা থেকে কিনছেন এগুলো? এগুলো পাবনা থেকে পাবনা। কত করে পড়ছে এগুলো? এইটা আপনার 40 টাকা কিনা পড়ে। হ্যাঁ? কিনতে 40 টাকা লাগে। 40 টাকা বেচতেছেন কত? 100 টাকা। 60 টাকা 70 যাই হোক, টাকা ভালো। ভালো আবার 100 বেশি।